ভাবি, আপনারা আমাকে ডাকলেই পারতেন, আমিও নাস্তা বানাতে হেল্প করতাম। তোমাকে কিছু করতে হবে না, এমনিতেই তুমি নতুন বউ। তার উপরে শুনেছি তোমার বাপের বাড়িতে নাকি তুমি কখনো পাকের ঘরেই যাওনি। বাবার বাড়িতে যাইনি তো কি হয়েছে, শ্বশুর বাড়িতে যাবো। শোনো, রান্না বান্না বাপের বাড়ি থেকেই শিখে আসতে হয়, শ্বশুর বাড়ি থেকে না। তুমি বরং এক কাজ করো, আমি বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি, বাবাকে নাস্তাটা দিয়ে আসো। বাবার নাস্তা এখন হয়নি। শোনো রাইসা, আমাদের না বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সামলে তারপর পাকের ঘরে আসতে হয়। তুমি একটা কাজ করো, ফ্রিজে ডিম আছে, বড় ভাবিকে এনে দাও, ভাবি ভেজে দিবে। নবাবজাদি, ওনাকে কৈফিয়ত দিতে হবে, নাস্তা কেন রেডি হয়নি। আরো কত কি যে দেখতে হবে, শুধু অপেক্ষা কর। বাবা, এমনিতে আপনার নাস্তা করতে অনেক দেরি হয়ে গেছে, কালকে থেকে কিন্তু এত দেরি করে নাস্তা করা চলবে না। কালকে সকাল সকাল আমাকে কে নাস্তা বানিয়ে দিবে? কেন? আমি বানিয়ে দিব। জানি ভাবিদের মতো এত মজা হবে না, কিন্তু কোন মতে ওষুধটা খেতে পারবে। আমাদের সাথে মানিয়ে নিতে পারছো তোমার? বাবা কি বলেন আপনি? আমার তো মনে হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। এই, উঠো, উঠো না, উঠো, সুন্দর উঠো, উঠো। উঠতে পারবো না, তুমি আসলে আমি চিন্তা করছি, আমাদের লাইফে তো এতদিন হিসাব করে চলি নাই, এখন প্ল্যান করে চলতে হবে। কই প্ল্যান করে চলতেছি, লাইফে কোনো ডিসিপ্লিন নাই, এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। কালকে থেকে আমরা দুজন মিলে উঠে সকাল আগে নামাজ পড়বো, তারপর তুমি মর্নিং ওয়াকে যাবা আর আমি বাবার জন্য নাস্তা বানাবো। মর্নিং ওয়াক আমি ওসব পারবো না। কেন পারবো না? বুড়িটা দেখছো তুমি? ও সব পরে দেখা যাবে, তুমি ঘুমাও তো। ঘুমাবো মানে নাস্তা করবো, তুমি উঠো।